দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি জামায়াতের ডাকা অবরোধের আজকে তৃতীয় এবং সর্বশেষ দিন, এবং সর্বশেষ দিনেও কিন্তু রাজপথ ছাড়েনি বিএনপি। তাদের একটি বিক্ষোভ মিছিল এবং অবরোধের সমর্থনে তারা বিক্ষোভ মিছিলে নেমেছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, সব ধরনের পুলিশি বাধাকে উপেক্ষা করে তারা আবারও রাজপথে নেমেছে। আমরা দেখতে পাচ্ছি বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্র দলের ব্যানারে একটি বেশ বড়সড় বিক্ষোভ মিছিল সিলেট রাজপথ কাঁপাচ্ছে। দর্শক সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনারা দেখতে পাচ্ছেন আজকে অবরোধের তৃতীয় দিন। বিএনপি জামায়াতের ডাকা যে অবরোধ কর্মসূচি চলছে, সেই অবরোধের শেষ দিনে এসেও বিএনপি সমস্যা নেই। দর্শক, বিএনপি জামায়াতের অবরোধের কর্মসূচির আজকে তৃতীয় এবং সর্বশেষ দিন। আপনারা দেখতে পাচ্ছেন সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বিএনপির কিন্তু একটি বিশাল বিক্ষোভ মিছিল এই মুহূর্তে নগরীর রাজপথ প্রদক্ষিণ করছে। অবরোধের সমর্থনে তারা এই মিছিলটি বের করেছেন। আমরা দেখেছি একই সাথে সারাদিন ব্যাপী ছাত্রলীগ, যুবদল, স্বেচ্ছাসেবক দল তারাও কিন্তু সিলেটের রাস্তাঘাটে বেশ কিছুক্ষণ যাবৎ আমরা দেখেছি শোডাউন করেছে। তারা তাদের কর্মসূচি পালন করেছে। এবার রাস্তায় নেমেছে বিএনপি। তারা কিন্তু এখনো আপনারা সেই মিছিলটি দেখতে পাচ্ছেন। বিএনপি জামায়াত যে 3 দিনব্যাপী অবরোধ কর্মসূচির ডাক দিয়েছিল, তার শেষ দিন সকাল থেকে সিলেটে কোনো ধরনের কর্মসূচি পালন না করলেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন আবারও রাজপথে নেমেছে বিএনপি নেতাকর্মীরা, এবং তারা কিন্তু রাজপথ দখলে রেখেছে। অবরোধের সমর্থনে তারা তাদের কর্মসূচি পালন করে যাচ্ছেন। দর্শক, বেশ কিছুক্ষণ পর বিক্ষোভ মিছিল করার পর বিএনপি এখন পথসভা করছে। বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুব দলের নেতা কর্মীরা দর্শক, বিএনপির যে বিক্ষোভ মিছিলটি সিলেট নগরীতে চলছে, সেই মিছিলটি আপনারা সরাসরি দেখছেন সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে। আজকে সকাল থেকে সিলেটের বিভিন্ন জায়গায় ছাত্রদল, যুবদল সহ বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান খুব একটা লক্ষ্য না করলেও এখন কিন্তু আবারও তারা রাজপথ দখলে নিয়েছেন। বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিএনপির ডাকা হরতাল এবং অবরোধ পালন করে যাচ্ছে। আমাদের বিজয় নিশ্চিত। বিজয়ের দ্বার প্রান্তে প্রস্তুত থাকবেন যে কোনো পরিস্থিতির জন্য। বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক, দেখছিলেন বিএনপি তারা তাদের বিক্ষোভ মিছিলটি সফলভাবে শেষ করার পর এখন স্থান ত্যাগ করছেন। সারা দিন ব্যাপী তাদের তেমন কোনো কর্মসূচি চোখে পড়ার মতো না থাকলেও এখন কিন্তু আমরা নগরীর কাজীটুলা এলাকায় তাদের একটি বিক্ষোভ মিছিল আমরা দেখতে পারলাম। তারা সফলভাবে সেই মিছিলটি সমাপ্ত করেছেন এবং
বিএনপি নেতা কর্মীরা এই স্থানটি ত্যাগ করে চলে যাচ্ছেন। তবে এই বিক্ষোভ মিছিল থেকে কিন্তু কোনো প্রকার পিকেটিংয়ের ঘটনা ঘটেনি, কোনো প্রকার গাড়ি ভাঙচুর করা হয়নি, অগ্নিসংযোগ কিছুরই ঘটনা ঘটেনি। কিছুটা শান্তিপূর্ণভাবেই তারা তাদের অবরোধের সমর্থনে এই বিক্ষোভ মিছিলটি পালন করলেন নগরীর লোহাপাড়া এলাকায়। দর্শক, বিএনপি জামায়াত যে অবরোধ কর্মসূচি ডাক দিয়েছিল, আজকে তার তৃতীয় এবং সর্বশেষ দিনে এসেও কিন্তু বিএনপি নেতাকর্মীরা রাজপথ ছেড়ে যায়নি। তারা সকাল থেকে সিলেটে খুব একটা তৎপর না থাকলেও একটু আগে আপনারা দেখতে পারলেন তারা রাজপথে নেমেছিল এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে অবরোধের সমর্থনে। এবং পরবর্তীতে গণভবন ঘেরাও করার মতো কর্মসূচি আসতে পারে এইরকম হুঁশিয়ারিও কিন্তু বিএনপি নেতারা এই বিক্ষোভ মিছিল থেকে দিয়েছেন। দর্শক, লোহার পাড়ে কিছুক্ষণের জন্য একটা আতঙ্ক বিরাজ করছিল, মানুষজন আতঙ্কিত হয়েছিলেন। আর লোহার পাড়ে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের সেই বিক্ষোভ মিছিল সর্বশেষ দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে। সাথে ছিলাম আমি নিবেন্দু তালুকদার। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউ ফেসবুক পেজ ফলো করুন। আজকে বিএনপি জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির শেষ দিন ছিল এবং শেষ দিন এসেও তারা রাজপথ ছাড়েনি। বিএনপি কিছুক্ষণ আগে এই নগরীর কাজীটুলা লোহারপাড়ার মুখ এলাকায় বিক্ষোভ মিছিল এবং মিছিল পরবর্তী পথসভা করেছে এবং সেই সভা থেকে তারা গণভবন ঘেরাও করার মতো আগামীতে কর্মসূচি আসতে পারে সেই হুঁশিয়ারি দিয়েছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফলো করুন সিলেট ভিউ ফেসবুক পেজ।